মা কি করছো? কচু ছাড়াচ্ছ? হ্যাঁ, কচুগুলো ছাড়াচ্ছি। কি করবে কচু? কচু ভাতে দিয়ে দিই, ভালো লাগছে না তরকারি খেয়ে খেয়ে একদম। হ্যাঁ, তরকারি থেকে মুখ মুখ পচে গেল। ভালো লাগে না আর খেতে। বাবা তো মাছের ডিম এনেছে। মাছের ডিমের টক টক করো না। টক করবো? হ্যাঁ, মাছের টক করো। ঠিক আছে। রোজই তো তরকারি খাওয়া হয়, আর ভালো লাগছে না তরকারি একই হে। আর ইলিশ মাছের ঝাল করে না। ব্যাস, তাহলে মিটে যাবে। হ্যাঁ তাহলে মাছের টকটা করি। হ্যাঁ, করে না। আচ্ছা, এই যে ডিম আছে 250 গ্রাম। হ্যাঁ। ঠিক আছে, আমি তেঁতুলটা ভিজিয়েই রেখেছি, এই যে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার এটা আমি দিয়ে দেবো একটু বেসন। এই যে 2 চামচের মতো বেসন দিলাম। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এটাকে ভালো করে মেখে নিই। ভালো করে মেখে নাও। তারপরে যে একটু নুন আর সোডা দিয়ে দেবে, খাবার সোডা। ঠিক আছে। আমি আগে মেখে নিই। হ্যাঁ, মেখে নাও না। দাও, এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দাও, একটু সোডা দিয়ে দাও, অল্প 1 চিমটে সোডা দিয়ে দাও। বুঝি? দাও। ব্যাস ব্যাস, আর দিও না। এবার এটাকে একটু ভালো করে মেখে নেবো। তারপর বড়াগুলো ভেজে নেব, তারপর দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু এটা আমি টক করব, তাই এতে আমি পেঁয়াজ দেব না। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো করে নেব। বড়াগুলো করে নিয়ে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, বড়াগুলো হচ্ছে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই যে বড়াগুলো আমার তোলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, একটা একটা করে দিয়ে তুলে নিয়েছি। এবার বাকিটাও করে নেব। আচ্ছা, সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 চামচ সরষের তেল দেব। আচ্ছা, কড়াইতে আমি 1 চামচ সরষের তেল দিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা। এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে চটকে নেবো হাতে করে, দিয়ে এর পাল্পটা বার করে নেব তেঁতুলের। আচ্ছা, এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার পাল্পটা বা মাড়িটা আমি এই যে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা ঢেলে দেব। ব্যাস। আচ্ছা, তেঁতুলের পাল্পটা দিয়ে দেওয়ার পর মা, এটা একটু হলুদ দিয়ে দাও, সামান্য হলুদ, একটু নুন দিয়ে দাও। না, আর হলুদ লাগবে না, একটু নুন দিয়ে দাও। হ্যাঁ, দাও। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। এই যে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাস, এবার কি দেবে বলো তো?
মিষ্টি। হ্যাঁ এবার এর মধ্যে যেমন মিষ্টি খাবে এবার দিয়ে দাও, গুড় দাও, তোমার আবার সুগার, চিনি দিও না। এই, হ্যাঁ একটু গুড় দাও, একটু মিষ্টি মিষ্টি নাহলে আমি আবার খেতে পারি না, আমি অত টক খেতে পারি না। আর দেবো? আর লাগবে না। ব্যাস এবার ফুটে গেলে ভালো করে ফুটে যাবে, ভালো করে বড়াগুলোর মধ্যে রস ঢুকে যাবে, তারপরে আমি অফ করে দেব। আর কিছুই করার নেই, এটাই ফুটে গেলেই অফ করে দেবো। তাহলেই আমাদের ডিমের বড়ার টক রেডি। একটু ভালো করে ফুটে যাক, তারপর আমি দেখাচ্ছি। বাহ, এই তো মাছের বড়ার টক রেডি হয়ে গেছে তো। এবার ঢেলে দাও। ঝোল ঝোল না রাখলে বড়াগুলোর ঝোল টেনে নেবে। ভালো হয়েছে। ডিমের বড়ার টক রেডি, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো